तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति जे भूरिदा जना। नमस्कार, अमृतबाणी चैनेले आपनादेर सकलके स्वागत। श्री श्री ठाकुर मा और स्वामीजीर रातुल चरणे शतकोटी प्रणाम जानिए शुरू करछि आमादेर आजकेर पाठ। 1886 एप्रिल, चतुर्थ परिच्छेद। श्रीरामकृष्ण काशीपुर उद्याने गिरीश ओ मास्टार। काशीपुर बागानेर पूर्वधारे पुष्करिणीर घाट। चाँद उठियाছে। उद्यान पथ ओ उद्यानेर बृक्षगुली चंद्रकिरणे स्नात हইয়াছে। पुष्करिणीर पश्चिम दिके द्वितल गृह। उपरेर घरे आलो ज्वलितेছে। पुष्करिणीर घाट हইতে से आलो खड़खड़िर मध्य दिए आसितेছে। ताहा देखा जाइतेছে। कक्ष मध्य ठाकुर श्री रामकृष्ण शय्यार उपर बसिया आছেন। एकटी दुटी भक्त निःशब्दे काছে बसिया आছেন বা এঘর ওঘর হইতে ওঘর যাইতেছেন। ঠাকুর অসুস্থ, চিকিৎসার্থে বাগানে আসিয়াছেন। ভক্তেরা সেবার্থ সঙ্গে আছেন। পুষ্করিণীর ঘাট হইতে নিচের তিনটি আলো দেখা যাইতেছে। একটি ঘরে ভক্তেরা থাকেন, তাহার আলো দেখা যাইতেছে, যে ঘরটি দক্ষিণ দিকের ঘর। মাঝের আলোটি শ্রী মাতা ঠাকুরানীর ঘর হইতে আসিতেছে। মা ঠাকুরের সেবার্থে আসিয়াছেন। তৃতীয় আলোটি রান্নাঘরের। সেই ঘর গৃহের উত্তর দিকে। উদ্যান মধ্যস্থিত ওই দুতলা বাড়ির দক্ষিণ পূর্ব কোণ হইতে একটি পথ পুষ্করিণীর ঘাটের দিকে গিয়াছে। পূর্বাশ্ব হইয়া ওই পথ দিয়া ঘাটে যাইতে হয়। পথের দুই ধারে, বিশেষত দক্ষিণ পার্শ্বে অনেক ফুলের গাছ। চাঁদ উঠিয়াছে। পুকুর ঘাটে গিরিশ, মাস্টার, লাটু আরো দু একটি ভক্ত বসিয়া আছেন। ঠাকুরের কথা হইতেছে। আজ শুক্রবার 16 এপ্রিল 1886, চৌঠা বৈশাখ 1293, চৈত্র শুক্লা ত্রয়োদশী। কিয়ৎক্ষণ পরে গিরিশ ও মাস্টার ওই পথে বেড়াইতেছেন ও মাঝে মাঝে কথাবার্তা হইতেছে। মাস্টার: কি সুন্দর চাঁদের আলো, কতকাল ধরে এই নিয়ম চলছে। গিরিশ: কি করে জানলে? মাস্টার: প্রকৃতির নিয়ম বদলায় না, ইউনিফর্মিটি অফ নেচার। আর বিলাতের লোকেরা নতুন নতুন নক্ষত্র টেলিস্কোপ দিয়ে দেখছে। চাঁদে পাহাড় আছে দেখেছে। গিরিশ: তা বলা শক্ত, বিশ্বাস হয় না। মাস্টার: কেন? টেলিস্কোপ দিয়ে ঠিক দেখা যায়। গিরিশ: কেমন করে বলবো ঠিক দেখেছে? পৃথিবী আর চাঁদের মাঝখানে যদি আর কোনো জিনিস থাকে, তার মধ্যে দিয়ে আলো আস্তে আস্তে হয়তো অমন দেখায়। বাগানে ছোকরা ভক্তেরা ঠাকুরের সেবার জন্য সর্বদা থাকেন। নরেন্দ্র, রাখাল, নিরঞ্জন, শরৎ, শশী, বাবুরাম, কালী, যোগিন, লাটু ইত্যাদি তাহারা থাকেন। যে ভক্তেরা সংসার করিয়াছেন, কেহ কেহ প্রত্যহ আসেন ও মাঝে মাঝে রাত্রেও থাকেন। কেহ বা মধ্যে মধ্যে আসেন। আজ নরেন্দ্র, কালী ও তারক দক্ষিণেশ্বর কালীবাড়ির বাগানে গিয়াছেন। নরেন্দ্র সেখানে পঞ্চবটী বৃক্ষমূলে বসিয়া ঈশ্বর চিন্তা করিবেন, সাধন করিবেন, তাই দুই একটি গুরুভাই সঙ্গে গিয়াছেন। আজকের পাঠ এ পর্যন্তই। নমস্কার। কথামৃতের সুধাধারার সাথে শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির অনুধ্যানের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।